নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আলু চচ্চড়ির রেসিপি, যেটা আমি ছোলার ডাল দিয়ে রান্না করেছি। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটার সাথে এটা খেতে অপূর্ব লাগে। দেখো, আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 1 কাপ মতন। এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকখানি ফুলে উঠেছে, আর ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আর আলু নিয়ে নিয়েছি এখানে 5-6টা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমরা এই রান্নাটা বাড়িতে করে খাবে, দেখবে চটজলদি রান্না, আর খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এবার আমি ডালগুলো দিয়ে দেবো এর মধ্যে। তোমরা এটা ছোলার ডাল ছাড়া এমনিও আলুর তরকারি হিসাবে খেতে পারো, তবে আমি এটা ছোলার ডাল দিয়ে করেছি। ছোলার ডাল দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ব্যাস, ডাল আর আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, এমন পরিমাণে জল দেবো যেন আলু আর ডালটা যেন জলের মধ্যে ডুবে থাকে। ঢাকনা দিয়ে দিলাম, 2 সিটি দিলেই ব্যাস আমার ডাল আর আলুটা নরম হয়ে যাবে। এবার এদিকে দেখো, আমি গোটা ধনে, গোটা জিরে আর মৌরি নিয়ে নিয়েছি। 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে আর 1 চামচ মৌরি নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। দেখো, একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে একটু 2-3 মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রাখবো, নাহলে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ডাস্ট করে নেব, একেবারে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। দেখো, ফোড়নটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি টমেটো, আদা, লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর একটা টমেটো দিয়েছি, আর সামান্য 1 ইঞ্চি মতন আদা দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে ডালটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা আমি পুরো বাড়িয়ে দিয়েছি, যেন যেই ডালের যে ঝোল ঝোল অংশটা রয়েছে সেটা একদম শুকিয়ে যাবে। বা দেখো, ডালটা তোমাদের দেখাচ্ছি, এমনভাবে ডালটা নরম করবে যেন পুরো গলে না যায়, দানা দানা অবস্থা যেন ডালটা থাকে। আর হাত দিয়ে টিপলে যেন নরম থাকে, ভেতরটা যেন নরম হয়, উপরটা যেন শক্ত শক্ত থাকে, যেন দানা দানা। এবার এদিকে দেখো, একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, এটাতে আমি একটা তড়কা দিয়ে নেব। ঘি দিয়ে দেবো 1 চামচ মতন। এরপর আমি একটা শুকনো লঙ্কা দিলাম। তোমরা যদি চাও ঝাল যদি বেশি খাও তাহলে তোমরা বেশি লঙ্কা দেবে। এবার এখানে আমি কারি পাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব 3-4 সেকেন্ড মতন। দেখো, এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও। আর এটা খুব চটজলদি রান্না হয়ে যায়, রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট ফাটাফাটি লাগে। এছাড়া গরম গরম ভাতের সাথে তোমরা খেতে পারো। এবার দেখো, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখেছো, যে ঝোল ঝোল ভাবটা ছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়। তোমরাও বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। ব্যাস, রেডি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।